নমস্কার বন্ধুরা বা স্টুডেন্ট, কেমন আছো সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছো, খুব ভালো আছো। আজকে আমি তোমাদের কিছু কোয়েশ্চেন নিয়ে ইন্টারেস্টিং চ্যাপ্টার নিয়ে সংস্কৃত। অনেকদিন তোমাদের সংস্কৃতটা দেওয়া হয় না, তাই আমি ভেবেছি আজকে আর সংস্কৃতটাই দেবো। প্রথম চ্যাপ্টার তো কমপ্লিট হয়ে গেছে, আজকে আমি দ্বিতীয় পার্টটা পড়াবো, বচন। তাই চলো বন্ধুরা শুরু করছি। ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন বুকলেট কোশ্চেন সেন্টার। তাই স্বরবর্ণ সম্মত, ঠিক আছে। বচন আমি দেবনাগরী অক্ষর লিখে দিয়েছি, আবার বাংলা উচ্চারণটাও লিখে দিয়েছি। তাই ফার্স্ট আছে কি এক বচন, দ্বিবচন, বহুবচন। এক বচনে কি আছে? গজ, গজ, গজা। তারপর অশ্ব ও অশ্ব, অশ্ব, অশ্বা। আচ্ছা, অশ্ব মানে ঘোড়া, এরকম। তারপর হচ্ছে স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গতে এক বচন, দ্বিবচন, বহুবচনে কী কী আছে ভালো করে দেখে নাও। তারপরে আছে কি ক্লিবলিঙ্গ। ক্লিবলিঙ্গ কী কী আছে? অনুশীলনী প্রশ্নের মধ্যে ইঙ্গ কাকে বলে? যে বিশেষ চিহ্ন দ্বারা স্ত্রী পুরুষের ইত্যাদি বোধ জন্মায়, একে ইলিঙ্গ বলে। আর যেমন তৎ, ততি, ততম, ঠিক আছে। লিঙ্গ কয় প্রকার, কী কী? লিঙ্গ 3 প্রকার: পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ, ঠিক আছে বন্ধুরা। তারপর এখানে একটা আমি ছক করে দিচ্ছি শব্দ: পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ। ক, কা, কিম, স, সা, তৎ, এস, এসা, এত। বচন কি আছে? যার দ্বারা এক বা দুই বা বহু ইত্যাদি সংখ্যা বোঝায় তাকে বচন বলে। যেমন এক বচন, দ্বিবচন, বহুবচন। এক বচন হচ্ছে একটা, দ্বিবচনে দুটো, আর বহুবচন অনেকগুলো। এক বচন একটা, দ্বিবচনে দুটো, বহুবচনে অনেকগুলো, ঠিক আছে। এইটাই হচ্ছে বচন। ভালো লাগলে ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তাই পরবর্তী ভিডিওটা তোমাদের কাছে পৌঁছে যাবে তাড়াতাড়ি। ওকে, কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্স জানিও। আজকে আমি এখানেই এন্ড করলাম। বাই।